কিন্তু মুনাফিক উলামা কি বলবে? হ্যাঁ, কওস পাক কি করে বাঁচবে রিহাই নেই, এই ধরনের কথা বলবে। কওস পাক কি করে পার হবে ঠিক নেই। এরা হলো মুনাফিক। আল্লাহর নবী বললেন ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামী, একটা জান্নাতি। ৭২ দলে আলেম থাকবে না, থাকবে না? এই যে এই ধরনের সব ওলি আল্লাহদের বিরোধী, নবীর বিরোধী, সাহাবাদের বিরোধী, আহলে রাসূলদের বিরোধী। তোমরা কি ওলিয়া আল্লাহদের বিরোধী? এই জোরে বলো। আর ওই সকল উলামাগুলো দুনিয়ায় সব অত্যাচারী, বেঈমান, জালিম, কাফের, মুনাফিক নেতাদের সঙ্গে তাদের সম্পর্ক। তারা ওই টাকা নিয়ে মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে। উদ্দেশ্য কি? তাদের দিকে মুসলমানগুলোকে নিয়ে যাবে, নিয়ে যে জালিমদের দিকে সাপোর্ট করাবে, আর আস্তে আস্তে সব কাফের বানাবে, বেঈমান বানাবে। শুনছেন তো নাকি? আমার অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমার এই ওয়াজ শুনে অনেকে কমেন্ট করবে, অনেক মুসলমান। ওই মুসলমানগুলো হলো সাররুল দলের উলামাদের মুসলমান, ৭২ দলের জাহান্নামী। এই কত শুনছেন না শুনেন নে? যদি মনে হয় আব্বাস সিদ্দিকী ভুল বলছে, ওলি আল্লাহদের মানা যাবে না, ওলি আল্লাহদের ক্ষমতা আল্লাহ দেয় না, তাহলে আসো না মুনাজেরাই বসি, আসো বসি। তোমার দলে সাধারণ লোক আসবে, আমার দলে সাধারণ লোক যাবে, তোমার উলামা আসবে, আমাদের উলামারা থাকবে, আমি অধমও থাকবো, বসে মুনাজেরা হবে। ওলি আল্লাহদের ক্ষমতা আছে না নেই? যদি আমরা না কোরআন হাদিস দ্বারা প্রমাণ দিতে পারি, তাহলে আমার দলের সব লোক তোদের হয়ে যাবে। আর যদি আমরা প্রমাণ দিই, আলহামদুলিল্লাহ, তোদের মতো কাফেরদের পাল্লায় যেসব সরল কোরআন নবীর উম্মত গুলো পড়ে গেছে, তারা সব ফিরে আসবে। ঠিক না বেটি? কিন্তু শয়তানরা বুঝবে না, এরা বলবে না। এরা ছোট মাদ্রাসার পাশে বিরাট মাদ্রাসা করবে জালিম শাসকের টাকা দিয়ে। এরা ছোট মসজিদের পাশে বিরাট মসজিদ করবে জালিম শাসকের টাকা নিয়ে। ওই মাদ্রাসায়, ওই মসজিদে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, জুব্বা থাকবে, দান থাকবে, খায়রাত থাকবে, ইসলামের সব থাকবে। শুধু ওলি আল্লাহদের প্রেম নাই, সাহাবা ও নবীর প্রেম নাই। আমি আরেকটা ছোট্ট ওয়াজ করবো, শুনবেন? সময় অসুবিধা হচ্ছে না তো? কেন আমি তাড়াহুড়ো করছি, কেন আমি দিতে চাইছি কিছু, কিন্তু কিছু করার নেই। কথা বুঝে আসছে? সময়ের সব ব্যাপার। আর আমি ইনার বাড়িতে জলসা করতে আসি না, একটু হাজিরি দিই। তারপরেও কিন্তু বলছি, ভাই আমার ভাইরা শুনছেন তো? মনে রাগ হচ্ছে নাকি আমার উপরে? আমি ক্ষতি করছি আপনাদের? খুব ভালো করে শোনেন। ইসলামের দুশ্মন প্রকাশ্য বেঈমান, আর মুনাফিক সবসময় বন্ধু। মুনাফিকের কাজ আমাদের পাওয়ারটাকে কেড়ে লিয়া, আর ইসলামের দুশ্মনের কাজ তারপর আমাদেরকে মেরে দেওয়া। পাওয়ারটা কি? অস্ত্র, বোম, বন্দুক, এগুলো ইসলামের দুশ্মনদের কাজে লাগতে পারে, আমাদের লাগে ঈমান। দেখছেন না প্রকাশ্য বলছে একটা দলের সভাপতি এই রাজ্যের মধ্যে বাড়ি বাড়ি অস্ত্র রাখো, বলছে না? বলেন। আবার বলছে ধারালো, আবার কি বলছে? ধারালো অস্ত্র। শুনছেন না শোনেন নেই? তথাকথিত যারা মুসলিম ক্ষমতাশালী লিডার আছে, তারা কই? তারা এর বিরুদ্ধে কেস করে না কেন? এর বিরুদ্ধে রোড অবরোধ করে না কেন? এর বিরুদ্ধে জাম করে না কেন? করছে? করে রে। সব গুজুর গুজুর, এরা মামু ভাগ না। এই কথা বুঝছেন না? বুঝুন কত বড় কথা। গণতান্ত্রিক দেশে বাড়ি বাড়ি অস্ত্র রাখো, ধারালো, এটা সংবিধান বিরোধী কথা। ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার। তা করবে না, করবে কাকে? নিরীহ মুসলমানকে মারবে, ওর ভাই ছুটে আসবে, ওকে ভরে দেবে ৪১ দিন। শুনছেন না শুনুন? কেন? এ আমার খ্যাতের নয়, এ না মুনাফিক মুসলমান না কাফের, অতএব তো আমার খ্যাতের নয়, একে ভরে দাও। শুনছেন না শুনুন? খুব সাবধান বাপ। তুমি কি ভাবছো অলরেডি সব বাড়ি বাড়ি ধারালো রেডি করে সব বসে আছে, সব রেডি হয়ে আছে। একটা দিন আসবে, তোমরা তোমার দিকে দেখছো, কোনো মনে করছে এই তো আমার মুসলমান নেতা, আমার মুসলমান এমপি, আমার মুসলমান দরদি, একটা কেউ তোমাদের কথা জানাবে না। আর এই সব কথাগুলো আমি বলছি এই জন্য আমার জলসাকে রুতো হয়, আমার জলসা কাটা হয়, আমার জলসা যারা করে তাদেরকে টার্গেট করা হয়, তাদের কাজকর্মে ডিস্টার্ব করা হয়, তাদেরকে জুলুম করা হয়। এরপরেও কিন্তু মায়ের লাল বেঁচে আছে, তারপরেও মাই নিয়ে যায়। আজকেও দুটো জলসা, রোজ দুটো জলসা, এরপরেও রোজ দুটো করে জলসা। এখান থেকে যাব খাতন ছিলেন, ঢোকার আগে খাতন, ওই খাতনে আমার জলসা আছে ৯টা থেকে ১১টা। ঘর বলে কাছে, ১১টায় চুপ করে ঢুকিও। কথা বুঝে আসছে না? ঘুমোতে হবে, শরীরের দরকার, রেস্টের দরকার, ফজরে উঠতে হবে। কথা বুঝে আসছে না? এখান থেকে কি ওখানে জলসা।
আমার এলাকা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার অজে আপনারা কেউ কষ্ট পেচ্ছেন? আচ্ছা, আমি কষ্ট দিতে চাইনি। যদি কোনো মনে হয় যে ভাইজানের ভুল হচ্ছে, আপনারা আমার বাপ হন, যারা ছেলের ভুল হলে ধরানো দরকার আছে না? ভাই ভুল হলে ভাই ধরানো দরকার। হ্যাঁ, ধর আদবের সাথে ধরিয়ে দেবেন যে ভুল হচ্ছে আপনার। এটা করার খেলাফ আছে। তো আমি যে কথা বলছিলাম, দুটো ব্যক্তির নাম বলছি। একটা ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক, আর একটা ব্যক্তির নাম আব্দুল্লাহ ইবনে উবাই। নাম দুটো কি মনে হচ্ছে? মুসলমান তো নাকি? একটু বলেন না গো। আবু বকর সিদ্দিক আর একটা নাম আব্দুল্লাহ ইবনে উবাই, দুটোই মুসলমান নাম। আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছেন। আবু বকর সিদ্দিক নবী ইমামতি করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও পড়ে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করেছে। আবু বকর সিদ্দিক হজে জিহাদে গেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। আবু বকর সিদ্দিক দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। আবু বকর সিদ্দিকের দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে। আব্দুল্লাহ ইবনে উবাইরও দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে। শোনো আমার যুবকরা, শোনো, তোমার বাপ দাদাগুলো সব ইমানদার, ইমানদারের খুন তোমরা। তোমাদেরকে হয়তো কিছুক্ষণ ভুল বুঝিয়ে রাখা যেতে পারে, কিন্তু বেঈমান বানানো যাবে না। তাই তোমাদেরকে বেঈমান বানাবার জন্য একদল মুনাফিক বাজারে বেরিয়েছে, উলামা সেজে, মুফতি সেজে। আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে, নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর সাথে হজ করছে, নবীর সঙ্গে জিহাদ যাচ্ছে, নবীর কাছে দান করছেন, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে। সিদ্দিক আকবরও আছে, কিন্তু সিদ্দিক আকবর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেল। শুনছেন তো নাকি? কারণ কি? কারণ কি? আল্লাহ নবী যখন হজ করতেন, আবু বকর সিদ্দিকও শুনতো, আব্দুল্লাহ ইবনে উবাইও শুনতো। আল্লাহ নবীর পিছনে নামাজ দুজনা পড়েছে, দুজনার মুখেই দাড়ি, টুপি, পাগড়ি আছে, দুজনাই নবীর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর সাথে হজ করেছে, দুজনাই জিহাদের ময়দানে নবীর সাথে গেছে। একজন জাহান্নামী হয়ে গেল, একজন জান্নাতি হয়ে গেল। কারণ কি? এ যুবকেরা, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, ও হযরত আবু বকর সিদ্দিক, কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলে, এ দুনিয়া মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকরের তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি ওর আছে আপনার রয়েছে, আপনার যা আছে ওর নাই। এ যুবকেরা মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, হালকা বয়সে ভুল করছো, গুনাহ করছো, তওবা করো। আল্লাহ বড় তওবাকারীকে পছন্দ করে, আল্লাহ বড় তওবাকারীকে পছন্দ করে। কোন মা সন্তান হারিয়ে গেলে ওই সন্তানকে পেয়ে জানা খুশি হয়, তওবাকারীকে, বান্দাকে পেয়ে আল্লাহ আরো বেশি খুশি হয়। এ যুবকেরা, আল্লাহ বড় খুশি হবে। তওবা করে নাও, ফিরে আসো, আল্লাহকে রুকু দাও, সিজদা দাও। কেউ তোমাদের নেই, সবাই তোমাকে জবাই করার জন্য ঘুরে বেড়ায়। কেউ ডাইরেক্ট, কেউ ফাঁদে ফেলে মারতে চায়। এই বলে দিয়ে যায়, তোমরা আমার নবীর উম্মত, তওবা করে ফিরে আসো, আল্লাহ ও নবীকে ধরো, নবীর সুন্নতে জীবন করো, আল্লাহকে পিয়ার করো। হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, ওর নামাজ আছে, আমারও আছে, ওর দাড়ি আছে, আমারও আছে, ওর টুপি আছে, আমারও আছে, ওর হজ আছে, আমারও আছে, ও জিহাদ করেছে, আমিও করেছি, ওর পাগড়ি, টুপি, জুব্বা আছে, আমারও আছে, ও দান খৈরাত করে, আমিও করি। এই দিক দিয়ে ওর যা আছে আমি আবু বকর আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? আবু বকর সিদ্দিক বলল, আমার হৃদয়ে আল্লাহ নবীর প্রেম, আদব রয়েছে, এটা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এই জন্য সব টাকার পরও জাহান্নামী। আজকের দিনে এরকম নামাজি, এরকম রোজাদার, এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, এরকম মৌলানা, মুফতি সমাজে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কি করে চিনবেন? চিনার নমুনা বলে যায়, ওরা যখন হজ করবে নবীর শানকে ছোট করবে, ওরা যখন হজ করবে ওলি আউলিয়াদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, ওরা যখন হজ করবে অন্যায়ের বিরুদ্ধে বলবে না, উপরন্তু অন্যায়কারী শাসকদের সঙ্গে এক মেম্বারে দেখা যাবে, এক স্টেজে দেখা যাবে, টাকা পয়সা নিয়ে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, মানুষকে দান খায়রাত করবে, তার বিনিময়ে সরল পিনান মুসলমানদের ইমানকে লুটে নিয়ে কাফের বানিয়ে দিবার পরিকল্পনা করবে। এই আপনারা আমার নবীর উম্মত, নবীর খাতিরে সতর্ক করে দিয়ে গেলাম, যাদের
দিলে নবী নাই, ওর নামাজ ওর রোজা ওর দাড়ি টুপি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো অর্থাৎ মুনাফিক বেঈমান কাফের হয়ে যাবে। আর যা দিলে নবীর প্রেম আছে সে যদি হালকা বয়সে ভুলও করে ফেলে ওই প্রেম তাকে একদিন হিদায়েতের আলো দেবে, নামাজি বানাবে, রোজাদার বানাবে, হাজি বানাবে। এক কথায় সিদ্দিক আকবরের দিকে তাকে আল্লাহ এনে দেবে। আরো জোরে বলুন সুবহান। বুঝতে পারছেন মাইকের আওয়াজ? সময় কম, সালাম দেবো। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইজান আমার বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন, এখনই দোয়া চাওয়া হবে। আমার দু চারটে ভাই দেখছি দোয়া না করে চলে গেল। ওরা কারা? ওরা কারা? এই যে খারাপ দিকে নিয়ে যাওয়া আজকে একদল মানুষকে শিখাচ্ছে দোয়া চাইতে হবে না। এসব ইসলাম বিদ্বেষীদের কর্মকাণ্ড। এরা ওই ৭২ ফেরকা, এরা শিখাচ্ছে দোয়া চাওয়া যাবে না। আল্লাহর কাছে চাইবি না তো কার কাছে চাইবি রে? আজকে চাইবি না, কালকে যখন বিপদে পড়ে যাবি আল্লাহকে ডাকবি, আল্লাহ সাড়া দেবে না। এটা তো পরিকল্পনা আমাদেরকে মিটাবার। কারণ দুনিয়া ইসলামের দুশ্মনরা হাজারবার চেষ্টা করেছে আমাদেরকে মিটাবার, মিটাতে পারে না। তারা রিসার্চ করে দেখে নিয়েছে এদের ঈমান কিনে নিতে হবে। আমার নবী এতটা হাত তুলতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অংশটা দেখা পর্যন্ত যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার আমার যুবকেরা, একটু বুঝে বুঝে চলো। শেষ কথা বলে যাচ্ছি, যাদের দিলে নবীর প্রেম আদব নেই সে পৃথিবীর যেখান থেকে পড়ে এসুক, যত বড়ই পড়ে এসুক, সে মুনাফিক কাফের, তার থেকে দূরে থাকবে। এটা মনে থাকবে তো? এটা মাথায় রেখে দিও। কেন ইসলাম নবী কোরআন যা বলেছে, নবীর লাইফটা হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনটাকে বাস্তব নবী করে দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবী যার মধ্যে নেই, নবীর প্রেম নেই, আদব নেই, মহব্বত নেই, ভালোবাসা নেই, সে যেই হোক তার সাথে থেকো না। আমার বাপজানরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, নবীর স্বার্থে বলে যাচ্ছি, নিজে কোনো দল করতেছি না। কথা মাথায় ঢুকলো না? ঢুকলো না? আর নবীর বিরুদ্ধে যে হবে তার থেকে দূরে সরে যাও। সে দাড়িওয়ালা হোক আর দাড়ি চাচা হোক, টুপিওয়ালা হোক আর টুপি ছাড়া হোক, মুসলিম দাবিদার হোক আর অমুসলিম হোক, নবীর বিরুদ্ধে যে বলবে তার থেকে দূরে থাকবে। এমনি মানে না অমুসলিম লোক মানুষ হিসেবে মানুষে মিশবে, ঠিক না বেঠিক? কিন্তু নবীর বিরুদ্ধে যেই বলবে তার সাথে আর লেনদেন নয়। খুব ঠান্ডা মাথায় শোনো। আজ মসজিদ মাদ্রাসা কোনো পুরো দেশ জুড়ে শেষ করে দেওয়া হচ্ছে, আমার রাজ্যতেও শেষ করে দেওয়া হয়েছে। অলরেডি কোরআনকে বন্ধ করে দেওয়া হয়েছে। কথা মাথায় শুনছো? মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কোরআন তুলে দেওয়া হয়েছে। এগুলো ভাবো, বোঝো। তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার পেট দেখতে যাচ্ছ, আল্লাহ ছাড়বে না। আর আল্লাহ যখন ধরবে, ওই সামান্য ধরেছিল, সামান্য ধরেছিল, দেখছেন না লস এঞ্জেলসে কি হলো? সামান্য টুকু ধরেছে, এটা সামান্য। এর থেকে ভয়ঙ্কর আগামী দিনে আসছে, বিশাল বিশাল ভূমিকম্প হবে। এই যে বাড়িগুলো দেখছেন,
সব বাড়িগুলো এক মুহূর্তের মধ্যে সব মাটির সঙ্গে মিশে যাবে, লোক ভাবতেই পারবে না যেখানে বাড়ি ছিল, পুরো মিশে যাবে। আগামী দিন আসছে, সেদিন বেশি দূর নয় রে বাবা, তোরাই দেখবি ইনশাল্লাহ, তোদেরকে আল্লাহ দেখাবে, বেশি দূর নয়। ওই মাটির বাড়ি, ছোট বাড়ি, একতলা দুতলা বাড়ি, ও বাড়ি নিরাপদ আছে। গরিবের ছেড়ে, এতিমের ছেড়ে, অসহায়ের ছেড়ে বিশাল বিশাল সব বাড়ি। কথা বুঝে আসছে না? যত বড় বাড়ি, যত বড় উপরে বসে বড় বড় সব বদমাইশ, বড় বড় চোর, সব বড় বড় চোর। কথা বুঝে আসছে? কারো মধ্যে মনুষ্যত্ব নেই। তো যা, আমাদের হাজী সাহেব কি বলছেন, আর কি পড়া আছে? ভাই উমরাই যাবার নিয়ত করেছে, আবার পরিবার সহ সবাই দোয়া করি নাকি, কিন্তু একটা শর্তে, কিরি বিড়ি দোয়া করা যাবে না। শর্তটা কি? আমরা এখান থেকে দোয়া করে ওনাকে পাঠাচ্ছি, উনি ওখানে গিয়ে যেন আমাদেরকে ভুলে না যায় দোয়া করতে, ঠিক না বেটি? কি দোয়া? আল্লাহ ইমানের যুদ্ধের সঙ্গে বেঁচিয়ে রাখুক, ইমানের যুদ্ধের সঙ্গে মরণ দিক, আর আমাদেরকেও যেন আল্লাহ নিয়ে যায়। বলুন আমিন। ঠিক আছে, ঠিক আছে, আমরাও দোয়া করি আল্লাহ নিয়ে যাক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। যে যা তেলাওয়াত করেছেন, আসুন তওবা পড়িয়েছি, তওবা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা বাজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। খবরদার, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবেন না, লোভ লালসা করবেন না। আপনি দেখবেন কেউ আপনাকে 200, 500, 1000 দিয়ে আপনার দ্বারা আপনার দিনের ক্ষতি করে দিচ্ছে না, তো এটা মাথায় রেখে একটু চলুন। আপনি মরে যান, মরে যান, মরণ তো একদিন হবে, দিনের না ক্ষতি আপনার দ্বারা হয়ে যায়, এটাকে মাথায় রাখবেন। বেঁচে থাকাটা বড় কথা নয়, ইমান হালে ইজ্জতের সঙ্গে বেঁচে থাকা বড় কথা। মরণের পরে যেন জান্নাত পাই, এটা হলো বড় কথা, এটা মনে রাখবেন। শুনছেন তো? খুব সাবধান হন, আখিরি জামানা, আখিরি জামানা, খুব সাবধান হন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো 1 লক্ষর পরে খতম কলেমা শরীফ তেলাওয়াত আছে, 6 খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে। আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে ভিক্ষার হাত পাতি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বাগুলো ভাইগুলোকে নিয়ে আল্লাহ স্বল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করে গুটি কতক কথা শোনালাম। আল্লাহ যদি কিছু অইচ্ছাকৃত ভুল হয়ে যায় মালিক, আপনি দয়া করে মাফ করে দেবেন। আল্লাহ রহমত করে সব নূর নবীদের সবখানা পৌঁছে দেন। হুজুর আব্বাজান আম্মাজান পরিবার, সাহাবা সাহাবিয়া, 4 পিরানে পীর, 4 ইমাম হুজুরের উপরে সব পৌঁছে দিন। তামাম নবীন সিদ্দিকিন শাহাদা সালেহিন আরিফ বিল্লাহ হুজুরের উপরে সব পৌঁছে দিন। আয় আল্লাহ, এই এলাকায় প্রতিটা বাড়িতে বাড়িতে আপনি রহমত দিন, প্রতিটা বাড়িতে বাড়িতে বিপদ আপদে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা মুনাফিক মুসলমান সেজে আছে তাদের হাত থেকে আমাদের জানমাল হেফাজত করুন। আল্লাহ তাদেরকে হিদায়েত দেন, মুনাফিক মুসলমানদের হিদায়েত দেন। হিদায়েত যদি কপালে না থাকে, আল্লাহ তাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আল্লাহ, আল্লাহ তাদের দ্বারাই তো ইসলামের দুশ্মনরা আমাদেরকে শেষ করছে, তাদের দ্বারাই তো ইসলামের দুশ্মনরা আমাদের মসজিদ মাদ্রাসা, আমাদের ঘরে ঢুকছে, আমাদের উপর জুলুম করছে, তাদের দ্বারাই তো আল্লাহ মুসলিম এলাকাগুলোকে ইসলামের দুশ্মনরা কবজা করে নিচ্ছে, মুসলিম এলাকাগুলোকে দখল করে নিচ্ছে। এই মুনাফিক মুসলমানগুলোকে হয় হিদায়েত দেন, হিদায়েত কপালে না থাকে আল্লাহ মারাত্মক মারাত্মক বিমার এদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ 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 আল্লাহ, আপনি এদের বিচার করেন। আল্লাহ আল্লাহ এদের বিচার করেন। আল্লাহ আমি জানি মালিক আপনি অবশ্যই করবেন, কিন্তু সময়টা আপনার যেটা সেটা করবেন। তা মালিক আপনি বলেছেন চাইতে চাইলাম। আজকের দিনে আজ বিশ্বজুড়ে ইসলাম ও কোরআন, দিন ইসলাম রসুলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে মানুষ। খোদা আমরা গুটি কত মানুষ, গরিব মানুষ, দুর্বল মানুষ, তথাপি আপনার পক্ষে নবীর পক্ষে দাঁড়িয়ে আছি। আপনি আমাদেরকে প্রেমের পরীক্ষা নেবেন কথা দিয়েছেন, তবে মালিক খুব কঠিন পরীক্ষা
পরীক্ষা নেবেন না, আমরা বড় দুর্বল। আর যদি নেন আমাদেরকে সবল হয়ে ইমানের বাঁচাবার মতো সবল শক্তিটা দান করবেন। মুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আরো দোয়া চাই। আজকে কেন্দ্রের জালিম সরকার যেভাবে ওয়াকফ সংশোধনের নামে মসজিদ মাদ্রাসাকে দখল করে শেষ করে দিতে চাইছে, ওই জালিম সরকারকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ আল্লাহ জালিম সরকারকে ধ্বংস করে দিন। আজকে জোর করে গুন্ডাগিরি করে ইভিএম হ্যাক করে তারা জিতছে মালিক, কিন্তু খোদা আপনার মার হলে ফিরআউন যেমন শেষ, এই জালিমরাও শেষ হয়ে যাবে খোদা। আর তাদেরকে যারা সাথ দিচ্ছে আল্লাহ সেকুলারের নামে ভণ্ডমি করে যারা তাদেরকে আস্তে আস্তে সব জায়গায় প্রতিষ্ঠিত করছে, সেই গাদ্দার গুলোর হাত থেকেও আল্লাহ আমার কওমকে হেফাজত করুন। আল্লাহ আমার কওমকে হেফাজত করুন। আমার কওমকে নিজেদের একত্রিত হয়ে শক্তি তৈরি করার তৌফিক দিন আল্লাহ। আমার কওমকে নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ, আপনি সাহায্য করেন আল্লাহ, আপনি সাহায্য করেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ পাক। দয়াময় দয়া করে আমরা ভুল করেছি, আমরা যাদের পিছনে ছুটেছি তারাই আমাদেরকে লুটছে, এটা আমাদের অন্যায় হয়েছে মালিক। আগামী দিন আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দিন আল্লাহ, নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দিন আল্লাহ। যারা আমাদেরকে মুসলমান সেজে সন্ত্রাসী করছে, জুলুম করছে মুসলমানের ওপরে, আল্লাহ এদের সম্বন্ধে আপনার কোরআন তো বলেছে মুনাফিক। আল্লাহ এই মুনাফিকদের হাত থেকে আমাদের জানমাল হেফাজত করুন। আমার হাজী সাহেব প্রতি বছরে বড় পীর সাহেব হুজুরের স্মরণে জলসা করে, আমি অধমকে নিয়ে আসে। আল্লাহ ভাইয়ের জানমাল, পরিবার, বাচ্চা সবাইকে নিয়ে উমরায় যাবে, সুস্থ হবে নিয়ে যাবেন আল্লাহ। তার রুজিতে কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেবে আল্লাহ। সে হকের পক্ষে দাঁড়িয়েছে আল্লাহ, জালিম কাফেরের পাশে দাঁড়াইনে, জালিম কাফেরের পাশে দাঁড়াইনে, নবী বংশের বাচ্চাদের পাশে দাঁড়িয়েছে। তাই তার রুজিতে কারবার, ব্যবসা বাণিজ্যের উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। আল্লাহ তার রুজিকে আপনি বরকত দেবেন, তাকে সব কিছু ফিরিয়ে দেবেন এবং তার আখিরাতে আপনি নাজাত দেবেন। আর যে সকল মুনাফিক গুলো কাফেরের পক্ষে দাঁড়িয়ে কলেমা পড়া ভাইকে জুলুম করেছে আল্লাহ, তাদের বিচার আপনি করবেন আল্লাহ। আল্লাহ তাদের বিচার আপনি করবেন, তাদের উপরে আযাব দেন, ধ্বংস দেন আল্লাহ। কঠিন কঠিন বিমার দিয়ে ধ্বংস করে দেন মালিক। আল্লাহ আমার ইমাম পাক কারবালার ময়দানে বলেছিল আল্লাহ এর উপরে তুমি আগুন দিয়ে ধ্বংস করে দাও। এক ব্যক্তি বলেছিলেন ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে, আমার হোসাইন হুজুর তার জন্য তোমার কাছে বলেছিল আল্লাহ একে আগুন দিয়ে পুড়িয়ে দাও, তুমি সঙ্গে সঙ্গে তাকে আগুনে নিয়ে যে ফেলে পুড়িয়েছিলে। খোদা আজ সেই ইমাম হোসাইন হুজুরের গোলাম হিসাবে দোয়া চাইছে, আমার ভালোবাসার মানুষগুলোকে বাঁচান আল্লাহ। আল্লাহ এদের বাঁচান আল্লাহ, এদেরকে ইমানের সঙ্গে বাঁচিয়ে রাখেন। নামাজি মুত্তাকি পরেজগার গণের পরকালে এদেরকে জান্নাত যাবার তৌফিক দেন। আমার মা বোনগুলোকে আল্লাহ আপনি সুখে সংসার দেন, পর্দায় রাখেন, তাদেরকে কামিয়াবি দেন, তাদের নসল থেকে, তাদের গর্ভ থেকে আল্লাহ ওলি সন্তান দান করুন, তাদের বাচ্চাগুলোকে নেককার করুন আল্লাহ। আল্লাহ ওই সন্তান দেবেন না যে সন্তান নামে মুসলমান, বড় হয়ে সারা জীবন কাফেরদের হয়ে কাজ করবে, ইসলামের দুশ্মনের হয়ে কাজ করবে। আল্লাহ ওই সন্তান দেবেন না আল্লাহ। আজ আমাদের সমাজে কিছু মুসলিম ঘরের সন্তান, তারা আজকে বেঈমান, অত্যাচারী, জালিম কাফেরদের পক্ষে কাজ করে মুসলমানদের ঘরে ধ্বংস করে দিচ্ছে, মুসলমানদের নামে কেস দিচ্ছে, মুসলমানদের ঘর ভাঙছে, মুসলমানদের রোজার মাসে জুলুম করছে, কি কাজ কারবারকে বন্ধ করছে। আয় আল্লাহ ওই সন্তান দেবেন না যে সন্তানের দ্বারা দ্বীন ইসলামের ঝান্ডা উঠবে, ওলিদের কাতারে থাকবে। আমাদের বাচ্চাদেরকে এমন সন্তান বানাবেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের উপরে দয়া করুন আল্লাহ। আল্লাহ আপনি নারাজ হয়ে গেছেন জানি, আপনি আমাদেরকে মাফ করে দেন। একটা বার আপনি আমাদেরকে ক্ষমা করে আল্লাহ নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দান করুন আল্লাহ। আমিন আমিন আমিন। মালিক দয়াময় দয়া করে আমার ভাই নওশাদকে আপনি কামিয়াবি দেবেন আল্লাহ। আপনার দয়াতে সে জিতেছে, ওই একটা ছেলে জিতেছে, ওর পিছনে সবকটা মুনাফিক মুসলমান লেগেছে, কাফেরদের দালালি করে যারা সবকটা মুনাফিক ওর পিছনে লেগেছে। ওদিকে ইসলাম বিদ্বেষী যারা ক্ষমতার জন্য মসজিদ মাদ্রাসাকে ভেঙে ফেলছে, তাদের ৭৭টার বিরুদ্ধে বলেনে খোদা এ কওমকে বুঝান, এ কওমকে বুঝান, এ কওমকে জাগান। সামান্য ভিক্ষায় যেন এ কওম এই মুনাফিকদের পাল্লাই না পড়ে যায়। আল্লাহ আপনি হাকাম, আপনি সাহায্য
আমলকারী আল্লাহ আপনি কামিয়াবি দেবেন আল্লাহ। আমার ভাইয়ের সাথীদেরকে আরো শক্তিশালী করবেন, আরো কামিয়াবি দেবেন। এদের উপরে অনেক জুলুম হয়েছে আল্লাহ, এদেরকে সবর ধৈর্যের সাথে রাখবেন আল্লাহ। আপনি আমার নলেজটিকে কবুল করে নেবেন। নামাজের জন্য দোয়া সংক্ষেপ করছি, যার যা চাওয়া পাওয়া আছে কবুল করবেন। আমার বাচ্চাকে আলেমে হাক্কানি বানাবেন আল্লাহ। আপনি আমার জন্য যথেষ্ট। আমি আপনার দ্বীনের জন্য লড়াই করি, আমি নবী মোহাম্মদ রসুলের গোলামি করি আল্লাহ। আপনি আমাকে আপনার হাবিবের গোলাম হিসেবে কবুল করে নেবেন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন, আসসালামু আলাইকুম। এখানে নামাজ হবে, এখানে কাতার দেন আমার বাপজানেরা। 5 মিনিট সময় দেওয়া হচ্ছে, কাতার দেন। আজকে 5:30 পর্যন্ত ওয়াক্ত আছে, টেনশন নেই। কথা বুঝে আসছে? 5 মিনিট পরেই নামাজ হবে। 5টা বাজে, 5:05 নামাজ হবে। জলদি করে কাতার দেন। আসসালামু আলাইকুম। হাত বাড়াবেন, রাজি হও, উজু করতে রাজি হও। তেলাওয়াত আল্লাহ কবুল করে।